সকল দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের সবাইকে আমার চন্দ্রিমার রান্নাঘরে স্বাগতম। আজ তৈরি করব পেঁপে আলু দিয়ে তরকারি। একদম কষা কষা করে তৈরি করব। এটা খেতে এত স্বাদ মনে হবে যেন মাংস দিয়ে খেয়ে উঠলাম। বাঙালি ও অবাঙালি রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপিটা দেখে নিন। পেঁপের তরকারি করতে গেলে আমার প্রথমেই লাগবে একটা পেঁপে। ঠিক আমি এইরকম একখানা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ছিলে নেব। এবার পেঁপেটার ভেতরের দানা ফেলে ঠিক এইভাবে করে টুকরো করে নেব। টুকরো করা হয়ে গিয়েছে। আর লাগবে 100 গ্রাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। আর লাগবে আলু। আলুটাকে আমি আধা করে কেটে নিয়েছি। আপনারা যেমন আলু খাবেন তেমন পরিমাপে নিয়ে নেবেন। আর লাগবে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো। ফোড়ন দেবার জন্য লাগবে 1/2 চামচ জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর লাগবে নামাবার আগে 1 চামচ ঘি। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে। মিনিট খানেক ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু হালকা বাদামি যখন হয়ে আসবে এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বন্ধুরা যে যেমন খাবেন তেমন দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। 1-1.5 মিনিট হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপেটা দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে পেঁপের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবার পাশ দিয়ে দেব 1 কাপ জল। তবে জলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না। পেঁপেতে যদি জলটা লাগে তাহলে কিন্তু পেঁপের স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁপেটা খেতে ফ্যাসফেসে হয়ে যাবে। যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জলটা দিয়েছি। সেই জলের যে ভাপটা উঠবে এতেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যাতে তলাতে ধরে না যায়। আর যখন দেখব পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লোর আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল আর কর্নফ্লোরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সরাসরি দিয়ে দেব না, তাহলে কি হবে কর্নফ্লোরটা দলা দলা হয়ে যাবে। এবার জলের সাথে মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরটা দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ ঘি। চিনি, গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল পেঁপে আলুর তরকারি। এবার পরিবেশন করে দেব। পরিবেশন করুন ভাতের সাথে, রুটির সাথে, লাঞ্চে ও ডিনারে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর লিখুন আপনাদের মতামত। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।